আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে লোকে আপনাকে শুধু তাদের দরকারে মনে রাখে, কাজ মিটে গেলেই আপনি তাদের কাছে অচেনা হয়ে যান? কেন মহাদেব আমাদের জীবনে এমন একটা স্বার্থপর মানুষকে পাঠান? এর পেছনেও এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। এক শিষ্য মহাদেবকে বলল, প্রভু, আমি সবার বিপদে পাশে থাকি, কিন্তু আমার বিপদে কাউকে পাই না। মানুষ আমাকে শুধু সিঁড়ির মতো ব্যবহার করে উপরে উঠে যায়, তারপর আর ফিরেও তাকায় না। মহাদেব শিষ্যকে একটি জ্বলন্ত প্রদীপ দেখিয়ে বললেন, বৎস, এই প্রদীপটার দিকে তাকাও। যখন ঘর অন্ধকার থাকে তখন মানুষ এই প্রদীপটাকে মাথায় করে রাখে, খুব যত্ন করে, কিন্তু সূর্য উঠলে মানুষ এই প্রদীপটাকে এক কোণায় অবহেলায় ফেলে রাখে। শিষ্য বলল, তবে কি প্রদীপ হওয়া অভিশাপ? মহাদেব হাসলেন এবং বললেন, না, অন্ধকার ঘরে মানুষ প্রদীপকে রাখে, কারণ প্রদীপের ভেতরের আলো আছে। মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তোমার মধ্যে কোনো গুণ বা ক্ষমতা থাকে। লোকে তোমাকে ব্যবহার করছে বলে দুঃখ করো না, বরং গর্ব করো যে তোমার কাছে এমন কিছু আছে যা অন্যের অভাব পূরণ করতে পারে। মনে রেখো, সূর্য ডুবলে মানুষ আবার ওই প্রদীপটাকে খুঁজতে বাধ্য হবে। এই গল্পটা থেকে আমরা শিখলাম বর্তমানে আমরা ভাবি এই গল্পটা থেকে আমরা শিখলাম বর্তমানে আমরা ভাবি লোকে আমাদের ঠকাচ্ছে। আসলে তারা আমাদের গুরুত্বটা তখনই বোঝে যখন আমাদের উপস্থিতি আর তাদের জীবনে থাকে না, জীবনে অন্ধকার নেমে আসে। তাই নিজের মূল্য হারাবেন না, আপনি প্রদীপের মতোই জ্বলতে থাকুন। মহাদেব আপনার সাথে আছেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না।